হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কুমড়া পাতার বড়ার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা করার জন্য আমার প্রথমে লাগবে ডাল। আপনারা এখানে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। আমি এখানে মটর ডালটা নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটাকে বেটে নিচ্ছি। আর ডালটাকে কিন্তু একবারে মিহি করে বাটার প্রয়োজন নেই। আমি এখানে মরিচও বেটে নিয়েছি। আমি এখানে 6টার মতো মরিচ বেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তারপরে খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু বাজে একটা স্মেল বের হবে। 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া আমি এখানে দিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিব লঙ্কার গুঁড়া। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা দিলাম। আপনারা এখানে চাইলে ময়দাটাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসনটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কুমড়া পাতা। দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় অনেকগুলো ওইখানে কুমড়া পাতা আছে। আমি সবগুলো ভাজবো না, কয়েকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাছে এটা খুবই বেশি আঠালো মনে হচ্ছে। আমি এখানে একটু করে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ যদি ঘন খেতে চান তাহলে একটু কম দিবেন, পাতলা খেতে চাইলে একটু বেশি দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা কুমড়া পাতা পেতে নিলাম আর তার উপরে আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখেন খুবই পাতলা ভাবে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। মোটা ভাবে দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর ভিতরে ভাজাও হয় না। এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। ভাঁজ দিয়ে কিন্তু তার উপর আমি আবারও লাগিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে দিব আর উপরে আমি ডালটা আবার লাগিয়ে দিব। যারা এখন আমার পেজটি ফলো দেননি, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি উপরেও ডালটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা ভাজার জন্য একবারে রেডি। আমি পাতলা করে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমি ভিতরে ডালটা দিব না, শুধু উপরের সাইডে দিব। পাতাটা আমি প্রথমে ভাঁজ দিয়ে নিব। ভাঁজটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ভাঁজটা দিয়ে উপরে খুব সুন্দরভাবে ডালটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। তেলটা গরম করে আমি এক এক করে দিয়ে দিব। এই ডালের বড়াটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আমি এখানে কুমড়া পাতা দিয়েছি, কুমড়া পাতা ছাড়াও কিন্তু এই ডালের বড়াটা করা যায়। আমি আরো একভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে ছোট ছোট করে যে বড়াগুলো দিয়েছি সেটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণে কালো জিরা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। এগুলো খেতে কিন্তু আরো বেশি মজা। মিডিয়াম লো হিটে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি, অনেক ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই বড়াটা খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ দিয়ে ভাতটা মাখিয়ে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছি। অসম্ভব মজা হয় কিন্তু এই বড়াটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।